ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ইংলিশ টেক্সট বুক থেকে লেসন 24 আমরা বিস্তারিত বাংলা অনুবাদ সহকারে আলোচনা করতে যাচ্ছি। লেসন 24 হেডলাইন হলো আওয়ার ওয়েজ আর্নার্স, অর্থাৎ আমাদের মজুরি উপার্জনকারীরা। ওয়েজ দ্বারা যেটা বোঝানো হচ্ছে তা হলো যারা বিদেশে চাকরি করে এবং যারা আমাদের দেশে রেমিটেন্স পাঠায় তাদেরকে বলা হচ্ছে ওয়েজ আর্নার্স। আমরা এই লেসনটি পড়ার পূর্বে আমাদের যে সমস্ত কিওয়ার্ডস রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জেনে নিই। ওয়েজ আর্নার্স আমি একটু আগে বললাম এই মিনিংটা। স্কিলড ওয়ার্ক মানে দক্ষ কর্মী, ইকোনমি মানে অর্থনীতি, জব মানে চাকরি, ট্যুরিস্ট মানে পর্যটক, প্লেজার মানে আনন্দ, অ্যাব্রোড মানে বিদেশে, ফরেন মানে বিদেশি। এখন আমরা শুরু করছি। এ লার্জ নাম্বার অফ বাংলাদেশিস গো অ্যাব্রোড ফর ওয়ার্ক। বিশাল সংখ্যক বাংলাদেশি কাজের জন্য বিদেশে যায়। অ্যাব্রোড মানে বিদেশ। দেয়ার ইজ অলওয়েজ এ হাই ডিমান্ড ফর ওয়ার্কার্স ইন কান্ট্রিজ লাইক দ্য UAE, ওমান, সৌদি আরবিয়া, কাতার, বাহরাইন এসেট্রা। সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরবিয়া, কাতার এবং বাহরাইনের মতো দেশগুলোতে বাংলাদেশের কর্মীদের জন্য একটা ভালো ডিমান্ড রয়েছে, ভালো চাহিদা রয়েছে। দিস কান্ট্রিজ প্রেফার বাংলাদেশি ওয়ার্কার্স বিকজ দে আর হার্ড ওয়ার্কিং। এই সমস্ত দেশ বাংলাদেশি শ্রমিকদের পছন্দ করে কারণ তারা কঠোর পরিশ্রমী। However, it is unfortunate that many of our workers are forced to do odd jobs in those countries and as a result দে আর নট পেইড ওয়েল। যাই হোক, এটা দুর্ভাগ্য যে আমাদের কর্মীদের অনেককেই সেই সমস্ত দেশে অড জবস মানে খারাপ চাকরি করতে বাধ্য করা হয় এবং যার ফলে তাদেরকে ভালো বেতন দেওয়া হয় না। One reason for this is that Bangladeshi workers are often not good at English, Arabic or other languages which are required abroad. এটার একটা কারণ হলো বাংলাদেশি শ্রমিকরা ইংরেজি, আরবি এবং অন্যান্য ভাষায় দক্ষ নয়, যেটি বিদেশে গেলে প্রয়োজন পড়ে। Therefore, it is important for workers to develop their language skills before going to other countries for work. তাই শ্রমিকদের জন্য তাদের ভাষা দক্ষতা উন্নয়ন করা প্রয়োজন কাজের জন্য যখন তারা বিদেশে যাবে তার পূর্বেই। This will help them secure better jobs and receive the pay and benefits they deserve. এটা তাদেরকে ভালো চাকরি পেতে সাহায্য করবে, ভালো বেতন এবং বোনাস যেটা তারা প্রত্যাশা করে। ডিজার্ভ মানে প্রত্যাশা করা বা আশা করা। In this way, they will be able to support their families better as well as contribute more effectively to the development of a country. এভাবে তারা তাদের ফ্যামিলিকে ভালোভাবে সাপোর্ট দিতে সমর্থ হবে এবং আমাদের দেশের অর্থনীতির উন্নয়নে কার্যকরভাবে অবদান রাখতে সক্ষম হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা পুরো লেসনটি পড়া শেষ করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই লেসনটির সাপেক্ষে যেটি অ্যাক্টিভিটি রয়েছে সেটি আমি এখন পড়তে যাচ্ছি। এখানে দেয়া রয়েছে কমপ্লিট কলাম বি অফ দ্য টেবল বিলো উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ইউ হ্যাভ রেড। অর্থাৎ কলাম বিতে এখানে কয়েকটা ফাঁকা ঘর রয়েছে এবং কলাম এতে যে তথ্য দেওয়া হয়েছে সে তথ্যের সাপেক্ষে প্যাসেজ থেকে তথ্য নিয়ে আমরা এটা ফিল আপ করবো। প্রথমটা দেওয়া রয়েছে কান্ট্রিজ হুইচ প্রেফার বাংলাদেশি ওয়ার্কার্স। যে সমস্ত দেশ বাংলাদেশি শ্রমিকদের পছন্দ করে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন টেক্সটে চলে যাচ্ছি। যে সমস্ত দেশ বাংলাদেশি শ্রমিকদের পছন্দ করে তা হলো UAE, ওমান, সৌদি আরবিয়া, কাতার, বাহরাইন এসেট্রা। আমরা বিয়ের ফাঁকা জায়গায় এটা লিখব। এরপর রয়েছে স্কিলস রেকোয়ার্ড ফর গুড জবস অ্যাব্রড, অর্থাৎ ভালো চাকরির জন্য বিদেশে ভালো চাকরির জন্য কী কী দক্ষতা অর্জন করতে হবে। আমাদের ভাষা ল্যাঙ্গুয়েজ যেটা সেটা দক্ষতা অর্জন করতে হবে, যেমন ইংলিশ, অ্যারাবিক অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজেস। এখানে আমরা লিখব ল্যাঙ্গুয়েজ স্কিলস লাইক ইংলিশ,
Arabic or other languages. এরপরে এখানে দেওয়া আছে অ্যাডভান্টেজেস অফ ডেভেলপিং ল্যাঙ্গুয়েজ স্কিলস। ভাষা দক্ষতার উন্নয়ন করার সুবিধাগুলো কী? আমরা প্যাসেজ থেকে সরাসরি লিখব এভাবে। যদি আমরা ভাষা দক্ষতা উন্নয়ন করতে পারি তাহলে আমরা লিখব হচ্ছে এটি সিকিউর বেটার জবস অ্যান্ড রিসিভ দ্য পে অ্যান্ড দ্য বেনিফিটস দ্যাট ডিজার্ভ, এটা হবে উত্তর। এরপরে আছে অ্যাডভান্টেজেস অফ গেটিং বেটার জবস। ভালো চাকরি পাওয়ার সুবিধা কী? ভালো চাকরি পাওয়ার সুবিধা আমরা লেসনের শেষের যে লাইনটি রয়েছে সেটা আমরা লিখব। শেষের যে সেন্টেন্সটা আমরা লিখব এভাবে, টু সাপোর্ট their families better as well as contribute more effectively to the development of our country। এটুক লিখলেই যথার্থ উত্তর হবে। ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা পুরো প্যাসেজটি বুঝতে পেরেছ। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে।